আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে আমরা তাড়িৎ চৌম্বক আবেশ এই চ্যাপ্টারের একটা প্রশ্ন সলভ করব। এর আগে এই চ্যাপ্টার নিয়ে আমরা কোন ধরনের প্রবলেম সলভ করাইনি। এর কারণ শর্ট সিলেবাসে তোমাদের ছিল না এই চ্যাপ্টার। সো এবার ফুল সিলেবাস হওয়ার কারণে এখন থেকে তোমাদের এই চ্যাপ্টার কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসবে এবং অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখান থেকে ১ম যে প্রশ্নটা আমি আজকে নিয়েছি সেই প্রশ্নটা যেই মেইনের ২০২০ সালে এসেছিল, সেইটাতে এরকম একটা ইমেজ দেয়া ছিল যে, একটা তোমার কাছে আ এরিয়া আছে, যে এরিয়াটা দেখতে এরকম অদ্ভুত একটা শেপের। এই এরিয়ার মধ্য দিয়ে যদি চৌম্বক ক্ষেত্র পাস করে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে, এর মধ্যে দিয়ে আবিষ্ট যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের মানটা কত? তো সিম্পল একটা কোয়েশ্চেন, শুধুমাত্র আমরা যদি ফ্যারাডের সূত্র ইউজ করি, সেই সূত্র যদি প্রয়োগটা বুঝতে পারি, তাহলেই কিন্তু এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো। তো চলো আমরা সলভ করা স্টার্ট করি। বাট তার আগে আমি একটু তোমাদের বলে রাখি যে আমাদের কিন্তু এই বছরেও আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম লঞ্চ করেছি। অলরেডি কিন্তু আমরা এইচএসসির আগে অনেক অধ্যায় পড়ানো হয়ে গেছে। প্রায় ৪-৫ টা অধ্যায়ের মতো। বাকি যে পোরশন গুলো আছে ফুল সিলেবাসের আন্ডারে, সেই সবগুলো কিন্তু খুব শীঘ্রই আবার স্টার্ট হয়ে যাবে। তো তোমরা যারা এখনো এনরোল করতে চাও আমাদের কোর্সে, তোমরা কিন্তু ভিজিট করতে পারো আমাদের এই ওয়েবসাইটে, এবং যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এখানে কি আছে না আছে সব তো তোমরা জানতেই পারবে তোমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, প্রবর্তন.org। এই ওয়েবসাইটে ভিজিট করলে সম্পূর্ণ ডিটেইলস আমাদের কোর্সের সেখানে পেয়ে যাবে, এবং অলরেডি যেই ক্লাসগুলো নেওয়া হয়ে গেছে তার সকল কিছু পিডিএফ, ক্লাস নোট, ক্লাস লেকচার, এর পাশাপাশি যেগুলো এক্সাম হয়ে গেছে সেগুলো, এবং প্র্যাকটিস শিট, এই সবকিছু কিন্তু সেখানে একেবারে সাজানো অবস্থায় আছে। আর বাকি ক্লাসগুলো যখন নেয়া হবে সবগুলোই কিন্তু সেখানেই তোমরা সজ্জিত অবস্থায় পেয়ে যাবে। আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা অলরেডি তোমরা জানো যারা আমাদের সাথে যুক্ত আছো, যে আমাদের কোর্সের পাশাপাশি আমরা কিন্তু নতুন একটা ফিচার এড করেছি আমাদের ওয়েবসাইটে। সেটা তোমাদের প্রশ্ন ব্যাংকটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করা হয়েছে। একদম ডিজিটাল কোয়েশ্চেন ব্যাংক অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের জন্য রেডি করে দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি প্রশ্ন ব্যাংক এই বাটনটাকে ক্লিক করো, তাহলে ৪ টা নতুন মোড সহ এরকম খুবই স্মুথ একটা জিনিসপত্র তোমরা দেখতে পাবা। সেখানে তো অবশ্যই তোমরা বিগত বছরের প্রশ্ন তো দেখতে পাবেই। বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজে যাচাই করতে পারবে, নিজে এক্সাম দিতে পারবা। টাইম তোমার মতো বেছে নিয়ে তুমি এক্সাম দিতে পারবা, এবং এর পাশাপাশি তোমার এই পড়াশোনাটাকে অনেক এক্সাইটিং করার জন্য আমরা আলাদা কিছু প্রিমিয়াম মোডস নিয়ে এসেছি। যেমন স্পিড রান মোড, সারভাইভাল মোড, স্মার্ট রিকল মোড, এবং টুর্নামেন্ট মোড। এই মোডগুলোর মধ্যে তোমরা অ্যাকচুয়ালি নিজেকে যাচাই করার পাশাপাশি গেমিফিকেশনের মাধ্যমে, গেমের মাধ্যমে তোমরা এই পড়াশোনাটাকে এনজয় করতে পারবা। যেখানে এই মোডগুলোর মাধ্যমে তুমি যদি নিজেকে যাচাই করো, তাহলে দেখবে যে তোমার লার্নিংটা আরো ফাস্টার হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিশন টেস্টে যাচাই করা হয়। যে তুমি শুধুমাত্র কতগুলো আনসার করতে পারছো সেটা মেইন বিষয় না। তুমি কত কম সময়ের মধ্যে কত বেশি অ্যাকুরেট আনসার করতে পারছো, সেই জিনিসটা যদি আগে থেকেই তোমার প্র্যাকটিসে না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ানোর সম্ভাবনা আছে। তো চেক করতে পারো এই জিনিসটা আমাদের প্রবর্তন PYQ, সেটা তোমরা আমাদের ওয়েবসাইটেই পেয়ে যাবে, এবং যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে সেই বিষয়ে সলিউশন তোমাদেরকে দেয়া হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি আজকের এই প্রবলেমটা। প্রশ্নটা একবার পড়ে নিব। দেন সেটার বাংলা আমি ট্রান্সলেশনও করে দিয়েছি। সেটাও একটু দেখে নিব কি বলেছে। প্রশ্নটা বলা ছিল এরকমভাবে যে at time t equals to 0, অর্থাৎ t সমান 0 সময়ে ম্যাগনেটিক ফিল্ড অফ 1000 গস, ১,০০০ গস মানের একটা ম্যাগনেটিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, পাসিং পারপেন্ডিকুলারলি, পারপেন্ডিকুলার মানে লম্বভাবে, লম্বভাবে পাস করছে থ্রু দ্য এরিয়া ডিফাইন্ড বাই দ্য ক্লোজ লুপ। এই যে ক্লোজ লুপের একটা এরিয়া দেখানো হয়েছে, এরকম এরকম শেপের, এখান থেকে শুরু করে এভাবে যাচ্ছে। এই যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্য দিয়ে 1000 গস এই মানের একটা চৌম্বক ক্ষেত্র পাস করছে, shown in the figure, যেটা ফিগারে দেখানো হয়েছে। If the magnetic field reduces linearly, যদি সরলরৈখিকভাবে এই ম্যাগনেটিক ফিল্ডটার মান কমে কমে 500 গসে চলে আসে, অর্থাৎ একটু আগে 1000 গস ছিল, এখন সেটা সরলরৈখিক হারে কমে গিয়ে 500 গস হয়ে গেল in the next 5 সেকেন্ড, অর্থাৎ t equals to 0 সময়ে যেটা ছিল 1000 গস, যার মান
5 সেকেন্ড পরে এখন চৌম্বক ক্ষেত্রের মানটা কমে গিয়ে হচ্ছে 500 গস হয়ে গেল। দেন ফাইন্ড দ্য ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফ মানে হচ্ছে, ইনডিউস মানে কি? ইনডিউস মানে হচ্ছে আবিষ্ট, আর ইএমএফ মানে তো তোমরা জানো ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। অর্থাৎ ই এর ভ্যালু বের করতে বলেছে তোমাকে, যে কতটুকু আবিষ্ট যে তড়িৎ চালক বল, সেই তড়িৎ চালক বলের মান বের করতে বলেছে ইন দ্য লুপ। এই যে তোমার হচ্ছে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের মধ্যে কি পরিমাণ আবিষ্ট চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা সরি ইএমএফ এর ভ্যালুটা এটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে কোথাও যদি কোনো একটা তলের মধ্য দিয়ে যদি চৌম্বক ক্ষেত্র পাস করে, তাহলে পাস করলে সেইখানে ফ্যারাডের ল অনুসারে কিন্তু আমরা বের করতে পারি যে সেখানে কতটুকু চৌম্বক ক্ষেত্র আবিষ্ট, সরি তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং এই সূত্রটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি ফ্যারাডের ল অনুসারে, মাইনাস ডি ফাই ওভার ডিটি। যদি হচ্ছে এখানে পাক সংখ্যা থাকে তাহলে একটা এন আসবে এক্সট্রা, যেহেতু পাক সংখ্যা কথা বলা নাই, যে এটা শুধুমাত্র তাহলে বোঝা যাচ্ছে যে একটাই মাত্র পাক। তো যেহেতু পাক সংখ্যা বলা নেই, আমরা কল্পনা করতে পারি পাক সংখ্যার ভ্যালু আছে 1। সো এই হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র। এই সূত্রকে ইউজ করে আমরা চাইলে কিন্তু ইপসাইলনের ভ্যালুটা, অর্থাৎ ইনডিউস যে ইএমএফ আছে, ইএমএফ এর ভ্যালুটা বের করতে পারি। তো সেখানে কি কত সময়ের মধ্যে ওই টাইমের ডিফারেন্সটা লাগবে, যেটা বলাই আছে যে টি ইকুয়ালস টু 0 থেকে শুরু করে 5 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হচ্ছে। আর হচ্ছে ফাই এর চেঞ্জটা কত সেটা জানা লাগবে। বাট সমস্যা হচ্ছে এই প্রশ্নে ডিরেক্ট কিন্তু ফাই এর মান দেয়া নাই। ফাই মানে কি? ফাই মানে আমরা জানি যে আমরা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যেই পরিমাণ তোমার চৌম্বক বলরেখাগুলো পাস করে, সেটাকে ম্যাথমেটিক্যালি আমরা চৌম্বক ফ্লাক্স নামে প্রকাশ করি, যেটাকে ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বাট এখানে চৌম্বক ফ্লাক্সের কোনো ভ্যালু দেওয়া নাই, বরং চৌম্বক ফ্লাক্সের ভ্যালু না দিয়ে তোমাকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে চৌম্বক ফ্লাক্সের রিলেশনটা কি, এটা আমাকে জানতে হবে। আমি কি সামহাউ চৌম্বক ক্ষেত্র থেকে চৌম্বক ফ্লাক্স কি বের করতে পারবো? দেখো, আমরা একটা জিনিস জানি যে চৌম্বক ক্ষেত্রের সাথে চৌম্বক ফ্লাক্সের যে সম্পর্ক, সেটা হচ্ছে দেখতে এরকম, এ বি কস থেটা, তাই না? যে আমার যদি এ এরিয়া থাকে একটা, এ মানের একটা এরিয়া থাকে, যেটা যেই ক্ষেত্রে এরিয়াটা হবে আমার এই যে লুপটা, সেই লুপটা, আমার যদি এ মানের একটা এরিয়া থাকে এবং এর মধ্য দিয়ে যদি হচ্ছে বি মানের চৌম্বক ক্ষেত্র পাস করে যায়, এবং এইটার এরিয়া ভেক্টরের সাথে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে এ বি কস থেটা হচ্ছে আমার ইকুয়েশন। এবং আমরা আশা করি একটা জিনিস জানি, যে তোমরা যারা এই চ্যাপ্টার অলরেডি পড়েছো, আশা করি তোমরা জানো যে এরিয়া ভেক্টরটা কি জিনিস। এরিয়া ভেক্টর মানে হচ্ছে, কল্পনা করো আমি যদি একটা র‍্যান্ডম একটা এরিয়া এখানে ড্র করি, ধরে নেই যে আমার এই হচ্ছে একটা এরিয়া, একটা র‍্যান্ডম একটা ক্ষেত্রফল আমি ড্র করলাম। সো এরিয়া ভেক্টর মানে হচ্ছে ওই ক্ষেত্রফলটা, যে তলটা আছে, ক্ষেত্র যে তলটা আছে, ওই তলটার সাথে ঠিক লম্ব বরাবর যদি আমি একটা ভেক্টর ড্র করি, মনে করি এটা একটা আমার হাতের তল, এই তলের উপরে যদি লম্ব বরাবর একটা ভেক্টর ড্র করি, তাহলে এই ভেক্টরটাকে আমরা হচ্ছে এরিয়া ভেক্টর বলি। এরিয়া ভেক্টর অলওয়েজ তলের উপর লম্ব দিক বরাবর কাজ করে, এবং তার মান হয় এই এরিয়াটার মানের সমান, এবং দিক হয় এই তলের সাথে লম্ব বরাবর। সো আমি যদি কল্পনা করি এটা আমার একটা এরিয়া, তাহলে এর এরিয়া ভেক্টরটা হবে এই তলের সাথে লম্ব বরাবর এভাবে। বোঝা গেছে? সো এটা যদি আমার এরিয়া হয় একটা, যেকোনো এরিয়া হতে পারে, এর এরিয়া ভেক্টরটা হবে এদিক বরাবর এ ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বি কি? বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই এরিয়াটার মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্র মনে করে কোন একটা র‍্যান্ডম ডিরেকশনে পাস হয়ে চলে যাচ্ছে। তো চৌম্বক ক্ষেত্রের দিকটা আমি কল্পনা করছি হচ্ছে এই দিক বরাবর। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে বলা হয় হচ্ছে থেটা। মাথায় রাখবা, এটা কিন্তু তলের সাথে বি এর কোণ বোঝানো হচ্ছে না। এই থেটাটা হচ্ছে অলওয়েজ এরিয়া ভেক্টরের সাথে বি এর কোণ। বোঝা যাচ্ছে? তাহলে প্রশ্ন হচ্ছে আমাকে বলো তো, তলের সাথে এর কোণটা কত হবে? তলের সাথে এই কোণটা। তো তল মানে হচ্ছে আমার হাতটা। মনে করো আমার হাতটা হচ্ছে তলটা। আর আমার এরিয়া ভেক্টরটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার এরিয়া ভেক্টর। আর বি কাজ করছে কোনো একটা র‍্যান্ডম এই ডিরেকশনে। সো আমি যদি বলি আমার বি ভেক্টরের সাথে এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হচ্ছে থেটা হয়, তাহলে আমার তলটার সাথে এই বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই 90 মাইনাস থেটা হওয়া উচিত। তাই না? তাহলে এটা আমি বলতে পারি যে এটা যদি এইটার মধ্যবর্তী দুইটা কোণ যদি থেটা হয়, তাহলে আমি বলতে পারবো তলের সাথে বি এর যে মধ্যবর্তী কোণটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা হবে। বোঝা যাচ্ছে? মাঝে, মাঝে থেটার মান ডিরেক্ট দেয় না তোমাকে, 90 ডিগ্রি মাইনাস থেটার ভ্যালু দেয়। যেটা এই প্রশ্নে বলা আছে, দেখো কি বলা হয়েছে যে 1000 গস মানের একটা চৌম্বক ক্ষেত্র
পারপেন্ডিকুলারলি মানে হচ্ছে লম্বভাবে পাস করে, কার মধ্য দিয়ে? লম্বভাবে পাস করে থ্রু দ্য এরিয়া। তার মানে দেখো এরিয়ার সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে বি এর লম্বভাবে বলা আছে। এটা কার মান? এটা হচ্ছে তোমার বি এর মান। চৌম্বক ক্ষেত্রের একটা একক হচ্ছে গস। চৌম্বক ক্ষেত্রের একটা একক হচ্ছে গস। তাহলে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু দেওয়া আছে এবং সেটা কোন দিক দিয়ে পাস করে? এরিয়ার সাথে 90 ডিগ্রি কোণে। সো এরিয়ার সাথে 90 ডিগ্রি কোণ মানে বোঝানো হচ্ছে তলের সাথে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে। সো তলটা যদি আমি এটা কল্পনা করি, সো এই তলের সাথে এরিয়ার বি এর যে মধ্যবর্তী কোণ সেটাকে আমরা কি জানি? 90 মাইনাস থিটা জানি। সো তোমাকে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে 90 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাই না? লম্ব হবে মানে কি? পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব হবে। তার মানে এটার ভ্যালু দেওয়া আছে। তো সেখান থেকে আমি 90 যদি বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে, আমি বের করতে পারি আচ্ছা, তার মানে থিটার ভ্যালু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি না, থিটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 0 ডিগ্রি। সো এই হিন্টটা ১ম এ আমাকে বুঝতে হবে যে অ্যাঙ্গেলটা কার মধ্যে দেওয়া হয়েছে। সেটা যদি বুঝতে পারি তাহলে আমি এই ইকুয়েশনে যদি এটাকে আমি বসিয়ে দেই, এই সমীকরণে যদি আমি বসাই, তাহলে একটু খেয়াল করো ফাই এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে তোমার এ বি cos 0 ডিগ্রি এবং cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। সো আমি বলতে পারি আমার ফাই এর ভ্যালু কিন্তু a ইনটু বি। তো এরকম একটা রিলেশন আমরা পেলাম। তাহলে এই রিলেশনটাই আমি যদি হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্রে বসিয়ে দেই, আমার মনে হয় কিছু না কিছু একটা ভ্যালু পাওয়া যাওয়া উচিত। তো সেটা আমরা চেষ্টা করব এখন দেখো। তো আমার ইকুয়েশনে দাঁড়াবে এপসাইলন সমান মাইনাস ডি ডিটি অফ ফাই এর পরিবর্তে বসাবো আমি a ইনটু বি। এখন আমাকে দেখতে হবে টাইমের সাপেক্ষে এই দুইটার মধ্যে কোনটা ভ্যারিয়েবল এবং কোনটা কনস্ট্যান্ট। কারণ যে জিনিসটা আমরা কনস্ট্যান্ট হিসেবে চিনি, কনস্ট্যান্টকে কিন্তু ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা যায়। এই ডিফারেনশিয়াল যে অপারেটরটা আছে তার বাইরে নিয়ে আসতে পারবা যেটা কনস্ট্যান্ট, বাট যেটা টাইমের সাথে ভ্যারি করছে তাকে কিন্তু চাইলেই বাইরে বের করে নিয়ে আসতে পারবা না। তো আমাকে বলো তো এ এবং বি এর মধ্যে কোনটা কনস্ট্যান্ট এবং কোনটা ভ্যারিয়েবল? প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে, এখানে বলা আছে যে কিছুক্ষণ আগে t equals to 0 সময়ে তোমার বি এর মান ছিল 1000। তারপরে সময়ের সাথে সাথে t equals to 5 সেকেন্ডে দেখা গেল সেটা কমে গিয়ে হয়ে গেল 500। তার মানে কি সময়ের সাথে সাথে বি এর মানটা কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তার মানে বিটা কিন্তু এখানে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট না। বাট এরিয়ার কথা কোথাও বলা নাই। তার মানে কি এরিয়াটা অবশ্যই কনস্ট্যান্ট ছিল। তাহলে আমি এক কাজ করতে পারি এই এরিয়াটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি। সো এটা হয়ে যাবে a আর ডিবি ওভার ডিটি। এটা বলা যায়? এটাই হচ্ছে তোমার তাহলে ইকুয়েশন। যেই ইকুয়েশনটাতে আমি যদি সবগুলো ভ্যালু আমার বসাই তাহলে কিন্তু আমি ই এর ভ্যালুটা পেয়ে যাব। কি, কি লাগবে আমার? যে সময় কতটুকু পরিবর্তন হলো, এর মধ্য দিয়ে বি কতটুকু পরিবর্তন হলো এবং এরিয়ার ভ্যালুটা কি। তো এক, এক করে ছোটখাটো মানগুলো বের করে নিই। দেখো এখান থেকে আমরা বের করতে পারবো। আমরা এক কাজ করি, এটা আমরা পরের পেজে বরং চলে যাই। আমরা ছোটখাটো জিনিসগুলো ভ্যালু বের করে ফেলি যে ডিবি এর মান কত? ডিবি মান হচ্ছে বি এর পরিবর্তন। সবসময় পরিবর্তন বের করার সময় পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবো। ওকে? বি2 মাইনাস বি1, বি2 মাইনাস বি1। তাহলে এখানে বি2 কত বলো তো? 500 এবং বি1 কত? সেটা হচ্ছে 1000। তাহলে বিয়োগ করলে কত আসে? মাইনাস 500 গস। বাট সমস্যা হচ্ছে যেটা, যে গস কোনো এসআই একক না। গস এসআই একক না হওয়ার কারণে তুমি এই ভ্যালু দিয়ে যদি ম্যাথটা করো তাহলে তোমার এককগুলো ম্যাচ করবে না। সো একক ম্যাচ করার জন্য এটাকে আমাকে এসআই এককে রূপান্তর করতে হবে। এটা তোমাদের জন্য একটু বই পড়া লাগবে তোমাদেরকে। আমরা জানি যে 1 গস সমান 1 গস সমান 10 টু দি পাওয়ার -4 টেসলা। এই টেসলাটা অ্যাকচুয়ালি হচ্ছে বি এর এসআই একক হিসেবে আমরা ইউজ করি। এই কারণে গসে যদি কখনো থেকেও থাকে সেটাকে টেসলাতে তোমাকে কনভার্ট করে অবশ্যই নিতে হবে। তাহলে আমি বলতে পারি ওকে, তার মানে এই ডিবি এর ভ্যালুটাকে আমি বলবো 5 -500 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা। দেখো প্রশ্নটা কিন্তু এত বড় না যত বড় করে আমি করাচ্ছি, বাট স্টেপ বাই স্টেপ যদি আমরা করতে পারি তাহলে তোমরা জিনিসগুলোকে বুঝতে পারবা। এটাকে আমি এক লাইনে করতে পারতাম। আমি এইখানেই ম্যাথটাকে শেষ করে দিতে পারবো। আমি ৩ টা লাইন লিখেছি তো, আমি ৩ লাইনেই ম্যাথটা শেষ করে দিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে আমি কোন স্টেপে কোন কাজটা করছি। এই কারণে এত ভেঙে, ভেঙে দেখাচ্ছি ১ম বার। দেখো সো ডিবি এর ভ্যালুটা আমাদের আসলো কি? এটা হচ্ছে -500 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা। আরেকটা কি ডিটি তো আমরা বুঝতেই পারছি। প্রথমে টি সমান হচ্ছে 0 ছিল, এরপরে 5 আসলো। তার মানে হচ্ছে 5 - 0 5 সেকেন্ড। সো ডিটি ডান। বাট সমস্যা হচ্ছে আমরা এখনো কিন্তু এরিয়ার ভ্যালুটা পাইনি। কারণ আমার এরিয়ার ভ্যালুটা লাগবে। সো এরিয়ার ভ্যালুটা বের করার জন্য আমাকে এই যে চিত্রটা দিয়ে দিয়েছে, চিত্রটাকে একটু এনালাইসিস করতে হবে। তো এখান থেকে আমাদেরকে ট্রাই করতে হবে এরিয়ার ভ্যালুটা বের করা। সো দেখো এরিয়ার মানটা বের করার চেষ্টা করি। এরিয়ার মান বের করার জন্য আমি একটা কাজ করতে পারবো। দেখো তো
এখানে সেকশনটা দেখতে এরকম। সো এরকম ডিরেক্ট তো বের করা পসিবল না। আমরা এক কাজ করি। আমি প্রথমত সম্পূর্ণ জিনিসটার এরিয়া বের করি। দেন এই ২ টার এরিয়াটা বের করে ২ টাকে বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব। তো আমাকে বলো সম্পূর্ণ অংশটার এরিয়াটা কত? যেহেতু একটা আয়ত, তাই না? সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের মতো কাজ করছে। সো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা জানি 16, প্রস্থ দেয়া আছে হচ্ছে 4। তাহলে 16 ইনটু 4 হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। বাট সরি ক্ষেত্রফল। বাট সমস্যা হচ্ছে এইটুক তো থাকা যাবে না, এইটুক তো বাদ হয়ে যাবে। তা দেখো আমি যদি এতটুকুর এরিয়া বের করতে পারি, এই পোরশনটা দেখতে কি একেবারে আইডেন্টিক্যাল না? সিমিলার। সো এটার এরিয়াকে যদি ২ দ্বারা গুণ করি তাহলে এটার এরিয়া প্লাস এটার এরিয়া, ২ টার এরিয়া বের হয়ে গেল। এখন বলো আমাকে এতটুকুর এরিয়া কত হবে? এতটুকুর যেহেতু এটা ত্রিভুজ একটা ক্ষেত্র, তাহলে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা হবে। আমি বলতে পারি তাহলে হাফ ইনটু ভূমি, ভূমি মানে হচ্ছে ৪ ইনটু হচ্ছে উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে 2। সো এই যে আমার ভ্যালু আসলো এতটুকু, এতটুকুর এরিয়া। বাট এতটুকু তো বাদ দেওয়া লাগবে। তো একে ২ দ্বারা গুণ করে দিই। একে ২ দ্বারা গুণ করলেই হচ্ছে টোটাল এটা এবং এটা সম্পূর্ণটাই বাদ হয়ে গেল। তাহলে মাঝের আমি অংশটার কিন্তু এরিয়া পেয়ে যাচ্ছি। তো সেই এরিয়াটার ভ্যালু কত আসবে দেখি? এখান থেকে তোমার 2 কেটে যাচ্ছে। থাকবে কি? এটাও 64, এটা হচ্ছে ৮। ৬৪ থেকে ৮ বাদ দিলে কত হয়? 56। তাহলে 56 যেহেতু সবগুলো সেন্টিমিটারে ছিল তার মানে এটা হয়ে যাবে তোমার সেন্টিমিটার স্কয়ার, বা মিটারে প্রকাশ করলে এটা আসবে তোমার -4 মিটার স্কয়ার। দেখো, তো এই হচ্ছে এরিয়ার ভ্যালুটা। তো দেখো আমি হচ্ছে সবকিছুই বের করে ফেলেছি। তাহলে আমার এখন কাজ হচ্ছে শুধুমাত্র ভ্যালুগুলো পুট করা। আমি বলতে পারি অর্থাৎ এই সমান আমাদের ইকুয়েশনটা কি আসলে একটু আগে? -a dv/dt। সো -a dv ওভার dt। সো এখানে হচ্ছে -a এর ভ্যালু লিখবো 56 10 টু দি পাওয়ার -4, এবং dv এটা হচ্ছে -500 10 টু দি পাওয়ার -4, এবং dt হচ্ছে 5 সেকেন্ড। সো এখান থেকে আমি পেয়ে যাব এই মাইনাস আর এই মাইনাস তো কেটে যাবে। দেখি কত আসে। আমরা একটু ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব কত আসবে আনসারটা। সো এটা আসছে 56 10 টু দি পাওয়ার -4 ইনটু 500 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই হচ্ছে 5। এটা আসে আমাদের 5.6 10 টু দি পাওয়ার -5। 5.6 ইনটু 10 টু দি পাওয়ার -5। এটা অবশ্যই যেহেতু এটা একটা তোমার ইএমএফ বা তড়িৎচালক শক্তি, এর একক কিন্তু হচ্ছে ভোল্টে আসবে। ভোল্ট। তুমি চাইলে এটাকে হচ্ছে 56 মাইক্রোভোল্টও বলতে পারো, কারণ -5 কে তুমি হচ্ছে -6 যদি বলো তাহলে এখানে 56 আসবে। তাহলে এটাকে বলতে পারো তুমি 56 মাইক্রোভোল্ট। সো যেকোনো একটা বললেই হচ্ছে। ২ টা অ্যান্সার। ঠিক আছে? এই হচ্ছে আনসার। দেখো প্রশ্নটা কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন। কিন্তু আমাদেরকে হচ্ছে প্রথমত জানতে হবে ফ্যারাডের সূত্রটা কি? কিভাবে ইনডিউস ইএমএফ ক্যালকুলেট করতে হয়, এবং এর সাথে কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি রিলেটেড, সেই সবগুলো রিলেশন যদি আমি বুঝতে পারি, এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। খুবই সহজ একটা প্রশ্ন এসেছে, বাট এই টাইপের প্রশ্ন যদি কখনো তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে, যাতে করে সময় নষ্ট না করে ভুল না করো অন্তত এই প্রসেসগুলো বুঝতে পারার চেষ্টা করো যে কিভাবে আমরা স্টেপ ওয়াইজ জিনিসটাকে আগালাম। তাহলে এই টাইপের যেকোনো প্রশ্ন তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। আমরা হচ্ছে অলরেডি বলে দিয়েছি আগেও আমি যে তোমাদের জন্য অলরেডি কিন্তু এই আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে। যারা ২৬ ব্যাচের আছো তোমরা, অলরেডি আমরা কিন্তু হচ্ছে ফিজিক্সে আমি কাজ, শক্তি ও ক্ষমতা পর্যন্ত পড়িয়ে ফেলেছি। বাকি চ্যাপ্টারগুলো সামনে আসছে। সো তোমরা যারা এখনো এনরোল করোনি এবং ইন্টারেস্টেড আছো, তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, আমাদের হচ্ছে সব সিস্টেমগুলো দেখে দেন হচ্ছে যাচাই বাছাই করে হচ্ছে তোমরা চাইলে এনরোল করতে পারো। তো দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।